বন্ধুরা, এপ্রিল মাসে শুরু হয়ে গেছে, এখনও কি তোমাদের বাগানের বেলি জুঁই গাছগুলোতে একটাও ফুলের কুঁড়ি আসছে না? গাছের কি কোনো রকম ভালো গ্রোথ হচ্ছে না? আজকের ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করে দেখাবো, যে খাবার প্রয়োগ করে বাগানের প্রত্যেকটা বেলি জুঁই গাছে যেমন ভালো গ্রোথ হবে, ঠিক তেমনই কিন্তু প্রত্যেকটা গাছে আসবে অগণিত কুঁড়ি। যদি তোমাদের ছাদ বাগানে অথবা আঙিনা বাগানে বেলি ও জুঁই ফুলের গাছ থেকে থাকে, যদি সেই গাছের গ্রোথ ভালো থাকে কিন্তু গাছে কুঁড়ি না আসে, অথবা যদি কুঁড়ি আসার পরেও সেই কুঁড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, যদি গাছের কুঁড়ির সাইজ অনেক ছোট হয়, ফুলের সাইজ অনেক ছোট হয়, তাহলে আজকের এই ভিডিওতে আমি যতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা পয়েন্ট তোমরা ফলো করার চেষ্টা করবে। কারণ শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই বাগানের যে কোনো গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে না। জানতে হয় কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে তবেই বাগানের প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। কি সেই পয়েন্ট, কি সেই খাবার জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু স্কিপ করলে হবে না। স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলেছি বেলি ও জুঁই গাছ হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ। শীতকালে এই গাছ কিন্তু সম্পূর্ণ ডরমেন্সিতে থাকে। ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথেই এই গাছের কিন্তু ধীরে ধীরে গ্রোথ শুরু হয়। যদি তোমরা আমার চ্যানেলের ফেব্রুয়ারি মাস থেকে বেলি জুঁই গাছের পরিচর্যার ভিডিও দেখে থাকো, যদি সেই মতো কাজ করতে থাকো, তাহলে কিন্তু এতদিনে তোমাদের বাগানের প্রত্যেকটা বেলি জুঁই গাছে কুঁড়ি চলে আসার কথা। কিন্তু যদি তোমরা সেই ভিডিওগুলো দেখে না থাকো, তাহলে প্রথম যে কাজটা তোমাদের করতে হবে, প্রথম যে কেয়ার টিপসটা ফলো করতে হবে, সেটা হলো বাগানের প্রত্যেকটা বেলি জুঁই গাছের হার্ড প্রুনিং করতে হবে। এখনও কিন্তু সময় আছে হার্ড প্রুনিং করার। হার্ড প্রুনিং অর্থাৎ গাছের যে মোটা মোটা কাণ্ড আছে, এই কাণ্ডগুলোকে কাটারের সাহায্যে কেটে দিতে হবে। তো আমি যেখান থেকে দেখাচ্ছি ঠিক এই রকম জায়গা থেকে দেখো আমি কেটে দিয়েছিলাম, তো সাইড থেকে সরু সরু নতুন নতুন ব্রাঞ্চ এসছে। কোনো গাছের পুরনো ডালে কিন্তু সহজে বেশি ফুল হয় না, সব সময় যে কোনো গাছের নতুন ডালে ফুল বেশি আসে। তো তাই প্রথম যে কাজটা করতে হবে হার্ড প্রুনিং। হার্ড প্রুনিং করার পর অন্তত এক সপ্তাহের জন্য ছায়া জায়গায় রাখতে হবে। তারপর যখন নতুন নতুন শুট আসতে শুরু করবে, তখন থেকে গাছগুলোকে সকালবেলার এবং বিকালবেলার রোদ্দুরে রাখতে হবে। দুপুরবেলার অতিরিক্ত রোদ্দুরে রাখা যাবে না। যদি হার্ড প্রুনিং করা হয়ে গিয়ে থাকে, যদি গাছের নতুন ব্রাঞ্চ এসে গিয়ে থাকে, তাহলে এই মুহূর্তে গাছের কিন্তু সফট প্রুনিং করতে হবে। সফট প্রুনিং অর্থাৎ ওপরের দিকে যে ডগাগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে, গাছেই ডালের মধ্যে কোনো রকম কোনো কুঁড়ি দেখতে পাচ্ছ না, তাহলে সেই ডালগুলোকে হালকা করে সফট প্রুনিং করতে হবে। তো হালকা করে সফট প্রুনিং করে দেওয়ার পর সাইডে দুটো পাতার পাশ থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আসবে, আর সেই নতুন ব্রাঞ্চের মধ্যেই কিন্তু কুঁড়ি আসবে। তো এইরকম যে ব্রাঞ্চগুলো দেখো শুকিয়ে গেছে, তো এই শুকিয়ে যাওয়া ব্রাঞ্চগুলোকেও কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে। অথবা যদি কোনো ডালের মধ্যে ফুল ফুটে গিয়ে থাকে, সেই বৃন্তগুলোকেও আমাদের কেটে ফেলতে হবে। তো এটা তো বললাম সফট প্রুনিংয়ের কথা। এরপর যে কাজটা আমাদের করতে হবে, যে ডালগুলো অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, সেই ডালগুলোর মধ্যে আমাদেরকে পিঞ্চিং করতে হবে। হাতের সাহায্যে বা আঙুলের সাহায্যে যে ডালগুলোকে কাটা হয়, সেগুলোকে বলা হয় পিঞ্চিং। তো এই পিঞ্চিং প্রসেসটা কিন্তু আমাদেরকে লাগাতার করতে হবে। যে গাছের মধ্যে কুঁড়ি এসে গেছে, তাহলে সেই গাছে পিঞ্চিং করবে না, কিন্তু যে ডালের মধ্যে কিছুতেই কুঁড়ি আসছে না, ডালগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই ডালগুলোর হয় তোমরা সফট প্রুনিং করে দাও, না হলে কিন্তু এরকম পিঞ্চিং করে দাও। তো যার ফলে তোমরা কয়েকদিনের মধ্যেই লক্ষ্য করতে পারবে বেলি ও জুঁই গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠছে এবং প্রত্যেকটা ডালের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে। এটা তো বললাম প্রথম কেয়ার টিপস। এবার আসি দ্বিতীয় যে কেয়ার টিপস, সেটা হলো আমাদের বাগানের বেলি ও জুঁই গাছগুলোকে কিন্তু সারাদিনের 5 থেকে 6 ঘন্টার রোদ্দুরে অবশ্যই রাখতে হবে। হার্ড প্রুনিং করার পর আমরা গাছগুলোকে একটু ছায়া জায়গায় রাখবো ঠিকই, কিন্তু যখন গাছে প্রচুর ব্রাঞ্চ চলে আসবে, গাছ ঝোপালো হয়ে যাবে, তখন থেকে আমাদের বাগানের প্রত্যেকটা বেলি জুঁই গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। অন্তত পক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ্দুরে রাখতেই হবে, তবেই কিন্তু সেই গাছের গ্রোথ যেমন ভালো হবে, ঠিক তেমনই কিন্তু সেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। 3 নম্বর যে কেয়ার টিপসটা আমাদের ফলো করতে হবে, আমাদের বাগানের বেলি ও জুঁই গাছে অনেক সময় কুঁড়ি তো আসে, কিন্তু সেই কুঁড়িগুলো হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে পড়ে। তো এর পেছনে প্রথম যে কারণ হলো আবহাওয়ার তারতম্য। আবহাওয়ার তারতম্যের কারণে কিন্তু আমাদের বাগানের যে কোনো গাছের কুঁড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়তে থাকে। তাছাড়া পোকামাকড়ের আক্রমণ তো আছেই। বাগানের প্রত্যেকটা গাছে যেমন পোকামাকড় হয়, ঠিক তেমনই কিন্তু বেলি জুঁই গাছেও প্রচুর পরিমাণে ল্যাদা পোকার আক্রমণ হয়, জাপ পোকার আক্রমণ হয়। তবে শেষ যে কারণটার কথা বলবো, আমাদের বাগানের প্রত্যেকটা বেলি ও জুঁই গাছে প্রচুর মাত্রায় কিন্তু জল আমরা প্রয়োগ করব না। প্রচুর মাত্রায় জল প্রয়োগ করলে টবের মাটি যদি অল টাইম অতিরিক্ত ভেজা হয়ে থাকে, তাহলেও কিন্তু প্রত্যেকটা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে।
তো এরপর আমাদের যে কেয়ার টিপসটা ফলো করতে হবে সেটা হলো আমাদের গাছের প্রত্যেকটা টবের মাটিতে যদি প্রচুর পরিমাণে আগাছা হয়ে থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে, কারণ যে খাবার আমরা গাছে প্রয়োগ করব সেই খাবার কিন্তু প্রত্যেকটা আগাছা খাবারগুলোকে গ্রহণ করে নেবে। গাছ পাবে না, তার আগেই আগাছাগুলো খেয়ে অনেক বড় হয়ে যাবে। তাই আগাছাগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, যেহেতু আমরা গাছে খাবার প্রয়োগ করব, টবের মিডিয়াটা কিন্তু খুব ভালোভাবে খুশে নিতে হবে। টবের মিডিয়া খুশে নিলে গাছের গোড়ায় যদি অতিরিক্ত জল থাকে সেই জলও কিন্তু রোদ্দুরের তাপে শুকিয়ে যাবে। তো আমরা মাটি শুকনো হলে তবেই কিন্তু গাছে খাবার প্রয়োগ করব। তো প্রথমে দেখো আমি কিন্তু মিডিয়াটাকে খুব ভালোভাবে খুশে নিলাম। টবের মিডিয়াটা আমার ভালোভাবে শুকিয়ে গেছে। দুদিন আগে বৃষ্টি হয়েছিল, তো দুদিন আমি যেহেতু গাছে জল প্রয়োগ করিনি সে কারণে টবের মিডিয়াটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। লিকুইড খাবার প্রয়োগ করার আগে প্রথমে দুটো খাবার আমি এই টবের মিডিয়াতে প্রয়োগ করব, তারপর কিন্তু আমি লিকুইড খাবার প্রয়োগ করব। তো প্রথমে আমি যে খাবারটা গাছে প্রয়োগ করব সেটা হলো হলুদ গুঁড়ো। তো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অথবা ছোট চামচের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো টবের মিডিয়াতে ছড়িয়ে দেবো। যেহেতু 8 ইঞ্চি সাইজের টব সেই কারণে হাফ চামচ হলুদ গুঁড়োর কথা বলছি। যদি 10 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে 1 চামচ, সম্পূর্ণ 1 চামচ হলুদ গুঁড়ো প্রয়োগ করতে হবে। অনেক সময় ফাঙ্গাসজনিত কারণে গাছের মাটিতে যদি ফাঙ্গাস থাকে, যে কারণে আমাদের গাছের কিন্তু খুব ভালো গ্রোথ হয় না এবং গাছে কুঁড়িও আসতে চায় না। এরপর যে খাবারটা দেবো সেটা হলো ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার। 1 মুঠো অথবা 2 মুঠো পরিমাণ গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার, যে কোনো কম্পোস্ট টবের মিডিয়াতে প্রয়োগ করতে হবে। যে কোনো কম্পোস্ট প্রয়োগ করলে গাছের কিন্তু অটোমেটিক বৃদ্ধি হয়, কারণ কম্পোস্টের মধ্যে আছে প্রচুর মাত্রায় খাবার। এনপিকে, ন্যাচারাল এনপিকে থাকে এই কম্পোস্টের মধ্যে। তাই 1 মুঠো অথবা 2 মুঠো কম্পোস্ট আমরা প্রতি মাসে একবার করে প্রয়োগ করব। এবার লিকুইড খাবার তৈরি করার জন্য আমাদের যে উপাদানটা লাগবে সেটা হলো আলু। রান্নাঘরের আলু, আমাদের একটা আলু প্রয়োজন। তো একটু বড় সাইজের আলু আমি এখানে নিয়েছি। তরল খাবার তৈরি করার জন্য লাগবে একটা আলুর খোসা, সম্পূর্ণ আলুটা কিন্তু আমার লাগবে না। তো 750 ml জলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা আলুর খোসাকে, ভালোভাবে আলুর খোসা ছাড়িয়ে সেই খোসাটাকে আমি 750 ml জলের মধ্যে ভিজিয়ে দিলাম। তো এই আলুর খোসাটা 750 ml জলের মধ্যে 3 দিন ভেজাতে হবে। 3 দিন একটা ছায়া জায়গায় এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। ঠিক 3 দিন পর আমরা গাছে প্রয়োগ করব। তো তার মধ্যে এই আলুর খোসা মিশ্রিত জলের মধ্যে আরও দুটো উপাদান মেশাবো। তো দুটো উপাদানের মধ্যে প্রথম যে উপাদানটা হলো সেটা হলো চাল ধোয়া জল। চাল ধোয়া জল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো এই চাল ধোয়া জল আমরা নেব 250 ml। প্রথমবার চাল ধোয়ার যে জলটা সেখান থেকে আমি 250 ml জল নিয়ে নিলাম। তো এই 250 ml চাল ধোয়া জলের মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দেবো আমি চা পাতা। বন্ধুরা, চা পাতার মধ্যে আছে প্রচুর মাত্রায় ট্যানিক অ্যাসিড। চা পাতা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের মাটি অ্যাসিডিক হয়। বেলি ও জুঁই গাছের মাটি যদি ক্ষারীয় হয়ে যায় গাছের কিন্তু কখনোই ভালো বৃদ্ধি হয় না এবং সেই গাছের কিন্তু কখনোই ফুল আসে না। তাই সব সময় কফি পাউডার অথবা চা পাতা গাছের মাটিতে প্রতি মাসে একবার অন্তত প্রয়োগ করার চেষ্টা করবে। তো ঠিক 3 দিন পর এই আলুর খোসা ভেজানো জল কিন্তু রেডি হয়ে গেছে। দেখো 3 দিন পর এই আলুর খোসা ভেজানো জলটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব। তো অন্য একটা পাত্র নিয়েছি, সেখানে আমি দেখো একটা ছাঁকনির সাহায্যে এই আলুর খোসা মিশ্রিত যে পচানো জলটা এটা আমি নিয়ে নিচ্ছি। যে কোনো খাবার কিন্তু পচিয়ে গাছে প্রয়োগ করলে কাজ ভালো হয়। তো 3 দিন পর এই আলুর খোসা ভেজানো জলটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 250 ml যে চাল ধোয়া জলের মধ্যে চা পাতা ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই আমি কিন্তু সরাসরি এই আলুর খোসা ভেজানো জলের মধ্যে ঢেলে দেবো। তো এর মধ্যে কিন্তু আমি আরও 1 লিটার সাধারণ জল মিশিয়ে দেবো। তো টোটাল আমার এখানে লিকুইড তরল হয়ে গেল 1 লিটার, আর সাধারণ জল মিশিয়ে দেবো আরও 1 লিটার। তো এই চাল ধোয়া জল বা আলুর খোসার মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, ফসফরাস এবং নাইট্রোজেন, যা গাছের বৃদ্ধিতে খুব ভালোভাবে সাহায্য করে, গাছে প্রচুর মাত্রায় ফুল আনতে সাহায্য করে। তাছাড়া টবের মাটিতে বা জমির মাটিতে এই সমস্ত খাবার যদি তোমরা প্রয়োগ করতে পারো, গাছের মাটি, টবের মাটিতে অথবা জমির মাটিতে কিন্তু উপকারী ব্যাকটেরিয়ার খুব বেশি বৃদ্ধি হয়। 1 লিটার খাবারের সাথে আমি 1 লিটার সাধারণ জল মিশিয়ে দিলাম। এবার কতটা পরিমাণ করে প্রত্যেকটা গাছে প্রয়োগ করতে হবে সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তো এইরকমভাবে তোমরা কিন্তু যদি খাবার গাছে প্রয়োগ করো খুব ভালোভাবে ডাইলিউট করে তবেই কিন্তু গাছে প্রয়োগ করবে, কারণ গ্রীষ্মকাল অতিরিক্ত গরমে গাছের ক্ষতি হতে পারে যে কোনো খাবার। তবে আমি তোমাদেরকে একটা কথা বলবো, এই অতিরিক্ত গরমে চেষ্টা করবে জৈব খাবার প্রয়োগ করার। যে কোনো গাছের রাসায়নিক খাবারটা একটু কম প্রয়োগ করার চেষ্টা করো। রাসায়নিক খাবার প্রয়োগ করলে কিন্তু গরমে গাছের পাতা জ্বলে যেতে পারে অথবা বিভিন্ন
বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। তো দেখো এখানে একটা 8 ইঞ্চি টবের মধ্যে আমি 500 ml তরল খাবারটা প্রয়োগ করছি। তো এখানে টোটাল হয়েছিল 2 লিটার খাবার। তো এই 2 লিটার খাবারটা আমি 4টে টবে প্রয়োগ করব। আমার কাছে যেহেতু 4টে গাছ আছে, আমি এরকমভাবে 2 লিটার লিকুইড খাবার তৈরি করলাম। তোমাদের বাগানে যতগুলো গাছ আছে ঠিক সেইভাবেই কিন্তু তোমরা খাবারটাকে তৈরি করবে। তো এই খাবার মাসে 3 বার প্রয়োগ করবে, 10 দিন অন্তর অন্তর। ভিডিওর প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত যে কটা টিপসের কথা বললাম, যে টিপসগুলো যদি ফলো করতে পারো আর এই খাবারটা যদি মাসে 3 বার প্রয়োগ করতে পারো, তোমাদের বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু সত্যিই প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো এরপর আসি পোকামাকড়ের কথায়। বন্ধুরা, বাগানের বেলি ও জুঁই গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেদা পোকা বা বিভিন্ন ধরনের অন্যান্য পোকারও আক্রমণ হয়। তাই নিম তেলটা প্রথম থেকে তোমরা অবশ্যই স্প্রে করবে। নিম তেলের সাথে 1 চামচ পরিমাণ শ্যাম্পু, অর্থাৎ 1 লিটার জলে 5 ml নিম তেল এবং 1 চামচ শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ মিশিয়ে গাছে প্রতি সপ্তাহে 2 বার করে যদি স্প্রে করতে পারো 3-4 দিন অন্তর অন্তর, খুব ভালো রেজাল্ট পাবে। অথবা গতকাল ভিডিওতে যে কীটনাশকটা আমি তৈরি করা দেখিয়েছিলাম, সেই কীটনাশকটাও তোমরা কিন্তু গাছে স্প্রে করতে পারো। তো জানতে হলে আমার গতকালের ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিয়ে কীটনাশকটা তৈরি করতে পারো। এছাড়া প্রত্যেকটা গাছে কিন্তু আমি তোমাদেরকে বারে বারে বলি 15 দিন অন্তর অন্তর যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস অবশ্যই স্প্রে করবে। তো আমি আমার বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু জৈব মাইক্রোনিউট্রিয়েন্টস হিসাবে ভাইভিটা এক্স সিউইড লিকুইড স্প্রে করি। তোমরা চাইলে যে কোনো সিউইড লিকুইড স্প্রে করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার এপ্রিল মাসের বেলি ও জুঁই গাছের পরিচর্যার ভিডিও। এই পরিচর্যা করলে তোমাদের বাগানের প্রচুর পরিমাণে যেমন গাছের গ্রোথ হবে, ঠিক তেমনই কিন্তু অগণিত কুঁড়ি আসবার, একটাও কুঁড়ি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে না। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।